প্রিয় ছাত্রছাত্রী, আমরা বায়োমলিকুলসের নিউক্লিক অ্যাসিড পড়ব। সেখানে আমাদের পড়তে হবে ডিএনএ, আরএনএ। তোমরা ছোটোবেলা থেকে এই নাম দুটো শুনেছ, অনেকের বায়োলজি আছে সেখানে পড়েছ। ফুল ফর্ম জানি আমরা, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। কোথায় ডিঅক্সি সেটা একটু বোঝার চেষ্টা করব। আর নিউক্লিওটাইড, যেটা নিউক্লিক অ্যাসিডের মোনোমার বিল্ডিং ইউনিট, সেটার গঠন বোঝার চেষ্টা করব। নিউক্লিওসাইড জানার চেষ্টা করব। আজকে ক্লাসে আমরা এগুলো শিখব। চলো শুরু করি। প্রথমে একটু দেখে নিই যে নিউক্লিওটাইড কাকে বলে। দেখো, নিউক্লিওটাইডে তিনটে জিনিস থাকবে। কি থাকবে? একটা সুগার ইউনিট থাকবে, যেমন এটা হচ্ছে সুগার ইউনিট। সেটা যদি ডিএনএ হয় তাহলে তার 2 নম্বরে OH না থেকে হাইড্রোজেন থাকবে। আর যদি আরএনএ হয় তাহলে তার 2 নম্বরে OH থাকবে, 3 নম্বরে OH থাকবে, 2 নম্বরে OH থাকবে। এই প্রজেকশানগুলোকে কি বলে? হাওয়ার্থ প্রজেকশন। অন্য বায়োমলিকুলস একটা প্লেলিস্ট বানানো আছে, সেখানে দেখবে অন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ ভিডিও যেগুলো দিয়েছি, সেখানে আমরা হাওয়ার্থ প্রজেকশন কীভাবে লিখতে হয় শিখিয়েছি। এই 1 নম্বরে সবসময় বেস থাকে, সেটা আরএনএর ক্ষেত্রেও থাকবে, ডিএনএর মোনোমারের ক্ষেত্রেও থাকবে, দুটোর মোনোমারের ক্ষেত্রেই থাকবে। কিন্তু ডিএনএ আরএনএর মোনোমারকে আইডেন্টিফাই করব কী করে? আমি দুটো নিউক্লিওটাইড এঁকেছি, এই 2 নম্বর কার্বনটাকে ফলো করব। যদি 2 নম্বর কার্বনে হাইড্রোজেন থাকে দ্যাট মিন্স এটা ডিএনএর, আর 2 নম্বর কার্বনে যদি OH থাকে তার মানে এটা আরএনএর। এরপরে কি থাকবে? নিউক্লিওটাইডে আরেকটা জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে ফসফেট ইউনিট আর বেস। ডিএনএতে কোন কোন বেস থাকবে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ডিফারেন্স বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ। একটা হচ্ছে এ থাকবে, জি থাকবে, সি থাকবে, টি থাকবে। এগুলোর ফুল ফর্ম কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এখানে একটা জিনিস মনে রাখতে বলবো, তোমরা সবাই জানো যে ডিএনএ হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড, হয় না? তো ডবল স্ট্যান্ডার্ড হওয়ার জন্য এর মধ্যে এদিকে যদি এ থাকে এখানে টি থাকবে, এখানে যদি জি থাকে এখানে সি থাকবে। অর্থাৎ সবসময় এদিকে যদি এ থাকে এখানে টি থাকবে। আমরা দেখব যে এ আর টি এর মধ্যে, জি আর সি এর মধ্যে আমার কি হবে? হাইড্রোজেন বন্ড হবে। সেই হাইড্রোজেন বন্ডের জন্য এটিজিসি হাইড্রোজেন বন্ড থাকার জন্য ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড হয়। একে আমরা ডবল হেলিক্সও বলি। এ হলো অ্যাডেনিন, যেটা একটা পিউরিন বেস, জি হলো গুয়ানিন, পিউরিন বেস, সি হলো সাইটোসিন, পিরিমিডিন বেস, থাইমিন হলো পিরিমিডিন ডেরিভেটিভের বেস। তাহলে আমরা এটিজিসি যদি মনে রাখি তাহলে হাইড্রোজেন বন্ডটা কার কার সাথে মনে রাখতে পারবো, প্লাস ডিএনএতে কোন কোন বেস থাকে সেটাও মনে রাখতে পারবো। তাহলে আরএনএ আর ডিএনএর মধ্যে বেসের পার্থক্য কি? অ্যাডেনিন, গুয়ানিন আরএনএ ডিএনএ দুটোতেই থাকে। সাইটোসিন এটাও ডিএনএতেও থাকে, আরএনএতেও থাকে। শুধুমাত্র থাইমিন আর ইউরাসিল নিজেরা জায়গা চেঞ্জ করে। তাহলে থাইমিন লিখে আমি ইউরাসিল লিখে স্ল্যাশ দিলাম, অর্থাৎ এটিজিসি আমি মনে রাখছি। তাহলে এটিজিসি যদি মনে রাখি, কেন এর সাথে টি এর হাইড্রোজেন বন্ড, জি এর সাথে সি এর হাইড্রোজেন বন্ড, তাহলে এটা হয়ে যাবে ডিএনএতে, তাহলে নিশ্চয়ই এটা হয়ে যাবে আরএনএতে। তাহলে টি আর ইউ এরা জায়গা চেঞ্জ করে, এ, জি, সি নিজের জায়গাতেই থাকে। তাহলে আমরা দেখতে পেলাম অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আরএনএতেও আছে, ডিএনএতেও আছে। এবার একটু শিখে নিই নাম্বারিংয়ের জায়গাগুলো। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। এবং যখন আমরা দেখব কোনো ডিএনএ পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড, তখন আমরা বুঝতে পারবো যে এদের বন্ডিংটা হয় 5-এর সাথে 3-র, আবার 3-র সাথে আর একটা নিউক্লিওটাইডের 5-এর, আবার 3-র, আবার 5-এর, এরকমভাবে পলিনিউক্লিওটাইড তৈরি হয়। চলে এসো নিউক্লিওসাইড কাকে বলবো। নিউক্লিওসাইড হলো সুগার আর বেস, এই দুটোকে একসাথে বলা হয় নিউক্লিওসাইড। আর নিউক্লিওটাইড যেটা মোনোমার ইউনিট অফ নিউক্লিক অ্যাসিড, সেখানে এক্সট্রা যেটা থাকবে সেটা হচ্ছে ফসফেট।
তাহলে আমরা লিখতে পারি নিউক্লিওটাইড সমান নিউক্লিওসাইড প্লাস ফসফেট। পরীক্ষায় যদি কখনো নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের ডিফারেন্স দেয় তাহলে আমরা লিখব নিউক্লিওটাইড TIDE, সেটা হলো স্ট্রাকচারাল ইউনিট অফ এ নিউক্লিক অ্যাসিড, আর নিউক্লিওসাইড সেটা হলো ইট পার্টিসিপেটস ইন দ্য ফরমেশন অফ নিউক্লিওটাইড। 2 নম্বর পার্থক্য লিখতে পারি ইন নিউক্লিওটাইড we get sugar, base and phosphate. In nucleoside it is formed with sugar and base only. phosphate এখানে থাকে না। দুটোর বেশি লিখতে হয় না, তাও লিখতে হয়। তাহলে 3 নাম্বার নিউক্লিওটাইড কেমিক্যালি অ্যাসিডিক, নিউক্লিওসাইড কেমিক্যালি বেসিক। নিউক্লিওটাইড হাইড্রোলাইজ করার জন্য যে এনজাইমটা লাগে সেটার নাম নিউক্লিওটাইডেজ। নিউক্লিওসাইড হাইড্রোলাইজ করার জন্য যে এনজাইমটা লাগে তার নাম নিউক্লিওসাইডেজ। এটা গেল নিউক্লিক অ্যাসিড চ্যাপ্টারের ডিএনএ আরএনএর মনোমারের ডিফারেন্স, ডিএনএ আরএনএর ডিফারেন্স আর নিউক্লিওসাইড নিউক্লিওটাইডের ডিফারেন্স। ডিএনএ আরএনএর ডিফারেন্সের পয়েন্টগুলো আমি আরেকবার রিভিশন করিয়ে দিতে চাইবো। ডিএনএতে যে সুগার সেটা হলো ডিঅক্সিরাইবোজ। কত নম্বরে ডিঅক্সি? 2 নম্বরে। আরএনএর যে সুগার সেটা হলো রাইবোজ। ডিএনএর যে বেস সেটা হলো অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আরএনএতে যেটা বেস সেটা হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তাহলে বেসের ডিফারেন্স আছে, সুগারের ডিফারেন্স আছে, অলওয়েজ ডবল স্ট্র্যান্ডেড অ্যান্ড হেলিক্যাল। আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড, কেন আরএনএতে কোনো ATGC হাইড্রোজেন বন্ড হয় না, তাই আরএনএ ডিএনএর মতো ডবল স্ট্র্যান্ডেড নয়, সিঙ্গেল স্ট্র্যান্ডেড। ইভলিউশনারি ইউনিট অ্যাজ ইট ক্যারিজ দ্য হেরিডিটারি ইনফরমেশন। ডিএনএ হেরিডিটারি ইনফরমেশন ক্যারি করে। আরএনএ প্রোটিন সিনথেসিসে হেল্প করে। ইট অ্যাক্টস অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল ইন অ্যাবসেন্স অফ ডিএনএ। অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র তোমরা এটা মনে রাখবে যে বংশগতির যে ধারক ও বাহক সেটা হলো ডিএনএ, আর আরএনএ প্রোটিন সিনথেসিসে কাজে লাগে। ম্যাক্রোমলিকুল হয় ডিএনএগুলো, আরএনএ ডিএনএর চেয়ে সাইজে কম হয়। দুটোর বেশি পার্থক্য সাধারণত লিখতে হয় না, তবে তোমরা 3-4টে পড়ে যাবে, তাহলে হয়তো পরীক্ষাতে দুটো মনে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।